আজকে এই তাফসির মাহফিলে আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার তাফসির হবে। যেহেতু কোরআনে কারীমের শুরুতে সূরা ফাতিহা লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাগুলোর তরতিব দিয়েছেন, যে প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপর সূরা আলে ইমরান, তারপর সূরা নিসা, তারপর সূরা আনআম, তারপর সূরা আরাফ, তারপর সূরা আনফাল, তারপর সূরা তওবা, তারপর সূরা ইউনূস, তারপর সূরা হুদ, তারপরে সূরা ইউসুফ, তারপরে সূরা রা'দ, তারপরে সূরা হিজর, এরপরে সূরা নাহাল, সূরা বনী ইসরাঈল, এরপরে সূরা কাহফ, তারপরে সূরা মারিয়াম। এরকম ভাবে 114টা সূরার যে তরতিব দেওয়া আছে, আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে এগুলো মনে হয় এমনি সাজানো হয়েছে। না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো কোরআনের তরতিব, প্রতিটা শব্দের পরে শব্দ, কোন শব্দের পরে শব্দ, এই শব্দ বিন্যাস, এই শব্দের তরতিব তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ভাষায় নিজেই শব্দের তরতিব দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক একটা আয়াত এক এক সময় এক একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম নাজিল হতো, কোন সূরা নাজিল হতো, তখন নবীজি বলতেন এই আয়াত অমুক সূরার এত নাম্বার আয়াতের পরে তুমি এটা লিখো। যেমন কথার কথা সূরা বাকারা প্রথম 10টি আয়াত নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে যখন আরেকটা আয়াত নাজিল হতো সূরা তওবা, তখন নবীজি বলতেন তুমি এই আয়াতটা সূরা তওবা এত নাম্বার আয়াতে লিখো, কারণ এই আয়াত সূরা বাকারার সাথে যাবে না, সূরা বাকারার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত না, এটা সূরা তওবার 5 নম্বর আয়াতে লেখা। এই যে আয়াতের যে তরতিব, এটা নবীজির পক্ষ থেকে আসছে। অনুরূপভাবে কোরআন যখন লিপিবদ্ধ হয়, তো কোন সূরার পরে কোন সূরা লিখতে হবে, এটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তরতিব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 114টি সূরার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ এই আল কোরআন, এই কোরআনের কারিমের শুরুতে সূরা ফাতিহাকে লেখার জন্য নবীজি দিক নির্দেশনা দিয়েছেন। অথচ সূরা ফাতিহার মাত্র 7টি আয়াত, ছোট্ট একটি সূরা। এই সূরার চাইতেও কিন্তু আরো অনেক বড় বড় সূরা আছে। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহাকে কেন সবার আগে আনলেন? প্রশ্ন আসে কিনা? সূরা ফাতিহাকে কোরআনের কারীমের শুরুতে কেন আনা হলো? প্রশ্ন আসে। তো বোঝা গেল যেহেতু সূরা ফাতিহাকে কোরআনের শুরুতে আনা হয়েছে, তো অবশ্যই সূরা ফাতিহার মধ্যে এমন বিশেষ একটা নিয়ামত, বিশেষ একটা গুরুত্ব এবং শ্রেষ্ঠত্ব এই সূরা ফাতিহার মধ্যে আছে। মুফাসসিরিন কিরাম রাহিমাহুমুল্লাহ তাআলা এই ব্যাপারে অনেক আলোচনা করছেন। আলোচনার এক পর্যায়ে ওনারা এই ব্যাপারে একমত হয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যতগুলো কিতাব নাজিল হয়েছে, এই সমস্ত কিতাবের মধ্যে 4খানা কিতাব প্রসিদ্ধ এবং সর্বশ্রেষ্ঠ: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই আসমানি এই 4খানা কিতাবের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যতগুলো বিষয় নাজিল হয়েছে, সমপরিমাণ বিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছেন। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাবের মধ্যে যা আছে, এই কোরআনে কারীমের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। পূর্ণ কোরআন 114টি সূরার মধ্যে যা কিছু আছে, সব কিছু এই সূরা ফাতিহার মধ্যে আছে। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই সূরা ফাতিহার মধ্যে সীমাবদ্ধ, সূরা ফাতিহার ভিতরে চলে আসছে। অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে যেই বিষয়বস্তু নিয়ে আল্লাহ আলোচনা করছেন, এই বিষয়বস্তুগুলোই পুরা কোরআনে আলোচনা করছেন। তাহলে পুরা কোরআনটা হলো সূরা ফাতিহার তাফসীর। পূর্ণ কোরআনটা সূরা ফাতিহার তাফসীর। আবার তাওরাত, জাবুর, ইনজিল এই 3 কিতাবের তাফসীর হলো এই কোরআন। আবার এই পূর্ণ কোরআন সূরা ফাতিহার তাফসীর। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার মধ্যে রুবুবিয়্যাত নিয়ে আলোচনা হয়েছে। রব কাকে বলে, এই রব নিয়ে আলোচনা হয়েছে। রব কাকে বলে? রবের পরিচয় পাওয়ার পরে
রবের বান্দা যারা, তারা রবের কি করবে এই করণীয় সম্পর্কে সূরা ফাতিহাতে আলোচনা হয়েছে। গোলাম যখন বিপদে পড়বে কার কাছে যাবে এই সূরা ফাতিহাতে আলোচনা করা হয়েছে। এবং মানুষের কল্যাণকর যে পথ, যে পথে চললে মানুষ মুক্তি পাবে, এই মুক্তিগামী, এই মুক্তিদাতা সেই পথ কোনটা, এটা নিয়ে এই সূরা ফাতিহাতে আলোচনা হয়েছে। পুরা কোরআনের সার নির্যাস এই সূরা ফাতিহা। তাহলে আমরা যারা সূরা ফাতিহা পারি আমরা ভাগ্যবান। কি বলেন, ভাগ্যবান না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। পুরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এই সূরা ফাতিহার শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু বলেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর মধ্যে তা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বার মধ্যে তা আছে। বিসমিল্লাহর বার মধ্যে তা আছে কিভাবে, তো ব্যাকরণ দিয়ে বুঝায় দেন। আল বাউ লিল ইত্তিসাল, বা 17টা অর্থ আছে। কয়টা অর্থ আছে? নফসে যে বা, আল বা, আলিফ বা তা সা জিম, যে বা আছে বা, আল বাউ লিল ইত্তিসাল, বা একটা অর্থ হলো ইত্তিসাল, মিলিয়ে দেওয়া, সম্পৃক্ত করে দেওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিসমিল্লাহ শুরু করেছেন বা দিয়ে। বিসমিল্লাহ শুরু করেছেন কি দিয়ে? বা দিয়ে। বা দিয়ে কেন শুরু করলেন? বিসমিল্লাহ তো আল্লাহ তাআলা আলিফ দিয়ে শুরু করতে পারতেন, বিসমিল্লাহ তো আল্লাহ তাআলা তা দিয়ে শুরু করতে পারতেন, সা দিয়ে শুরু করতে পারতেন, জিম হা খ দাল দাল র জা সিন শিন সাদ দাল ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই 29 হরফের মধ্যে সর্বপ্রথম হরফ আলিফ, যেহেতু এটা শুরুতে আছে সেহেতু আলিফ দিয়ে শুরু করা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ দিয়ে শুরু করেন। আল্লাহ শুরু করেছেন বা, আলিফ বা, দ্বিতীয় অক্ষর বা। কেন বা দিয়ে শুরু করলেন? মুফাসসিরিন কেরাম রাহিমাহুল্লাহ তাআলা এটা রহস্য বের করেছেন। রহস্যটা হলো এই পূর্ণ কোরআন নাযিলের কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আল্লাহ পাকের বান্দাকে আল্লাহর সাথে মিলায় দেওয়া, যেন এই কোরআন দ্বারা বান্দা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হয়, বান্দার সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়, বান্দার প্রতিটা কাজের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়। যেহেতু পূর্ণ কোরআন নাযিলের উদ্দেশ্য হলো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে করা, সেহেতু এই পূর্ণ কোরআনের যে সার নির্দেশ সূরা ফাতিহাতে আছে, আর এই ফাতিহার সার নির্দেশ যে বিসমিল্লাহতে আছে, সেই বিসমিল্লাহ শুরুতে এমন একটা হরফ আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন যে হরফের অর্থ হলো মিলায়া দেওয়া। তার মানে শুরুতেই আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন যে তোমাদের সম্পর্ক কিন্তু করতে হবে আল্লাহর সাথে। বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে। এখানে বিসমিল্লাহর অর্থ হলো বিসমিল্লাহ আল্লাহর নামের সাথে, অর্থাৎ আমার যে আমি আজকে কাজ শুরু করলাম, আমার কাজটা আল্লাহর নামের সাথে হোক। আমি শুরু করলাম আল্লাহর নামে। যদি আমি খানা খাই তাহলে বিসমিল্লাহ, মানে আমি খানা খাওয়া শুরু করলাম আল্লাহর নামে। আমি ঘর থেকে বের হলাম বিসমিল্লাহ, তার মানে আমার ঘর থেকে বের হওয়াটা হবে আল্লাহর নামে। ঘরে ঢুকলাম বিসমিল্লাহ, অর্থ হলো আমার ঢুকাটা আল্লাহর নামে। অর্থাৎ আমার প্রতিটা কাজ কার জন্য? আল্লাহর জন্য। আর আমার প্রতিটা কাজের সম্পর্ক হয়ে যেতেছে কার সাথে? আল্লাহর সাথে। বুঝাইলেন যে বান্দা দুনিয়াতে গিয়ে তোমার সৃষ্টি, তোমার সৃজন যেহেতু হয়েছে আমার গোলামের জন্য, সুতরাং তোমার প্রতিটা কাজ যেন আমার স্মরণে হয়, তোমার প্রতিটা কাজ যেন আমার সাথে সম্পৃক্ত হয়, সেহেতু তুমি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহর ব্যাপারে হাদিস শরীফে আছে, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। প্রত্যেকটি কাজ, প্রতি গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না, আল্লাহর নামে শুরু হয় না, সেটা অসম্পূর্ণ থাকে। যেই কাজই করি আমি, এই জন্য মসজিদে ঢুকতে
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই বর্ধিত রূপে বিসমিল্লাহ। আবার বের হওয়ার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হয়ে খাবারে বসলাম, খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানার মাঝে আমার মনে হইল আমি তো দোয়া পড়তে ভুলে গেছি, তখনও আবার এই একই বিসমিল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এখন খানা খাওয়া শেষ, আমি জীবিকার জন্য ঘর থেকে বের হব, তখনও আবার বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি দোকান খুলব, নির্দেশনা এসেছে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। এই বিসমিল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে বান্দা, তোমার প্রতিটা কাজের সাথে যেন আমি সম্পৃক্ত থাকি, আমাকে বাদ দিয়ে তুমি কোনো কাজ করো না। প্রিয়জন চায়, আমার মাহবুব, আমার প্রিয়জন যখন যেই কাজই করবে সেই কাজের সাথে আমাকে একটু শরীক রাখো, এটা কিন্তু প্রিয়জন কামনা করে। যদি শরীক রাখে তাহলে কিন্তু মাহবুব খুশি হয়, আর যদি বাদ দিয়ে দেয় তাহলে অনেক কষ্ট পায়। বান্দার সাথে আল্লাহর সাথে বান্দার সাথে আল্লাহর মধ্যকার যে কি গভীর সম্পর্ক, এই গভীর সম্পর্কটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে তুলে ধরছেন। কত গভীর সম্পর্ক, কত ভালোবাসার সম্পর্ক। সূরা ফাতিহা পুরোটার মধ্যে প্রতি হরফে হরফে বান্দা এবং আল্লাহর মধ্যকার ভালোবাসা ফুটে আসছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কোরআনে কারীম, কোরআনের সর্বপ্রথম সূরা। যখন কোরআন কারীমের তেলাওয়াত করব তখন আউযু বিল্লাহ বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি, আপনি যখন কোরআন পড়া শুরু করবেন, যখন পড়বেন তখন পড়ার শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ে নিন। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হলো হিদায়াতের ভান্ডার, হিদায়াতের মূল মন্ত্র, এটা সংবিধান, পূর্ণ শরীয়তে কোরআনের ভিতরে আছে। যখনই কেউ কোরআন পড়তে শুরু করে তখন শয়তানের মাথা নষ্ট হয়ে যায়। হাই, যে কোরআন যখন নাজিল হওয়া শুরু হয় তো এর পর থেকে শয়তান আকাশে উঠতে পারে না। শয়তান কিন্তু প্রথম এই যে প্রথম আসমান আছে, এই প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমানে চলে যেত, আসমান উপর পর্যন্ত যাইতে পারতো না। যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে পৃথিবীতে, সর্বপ্রথম যখন সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়, এরপর থেকে শয়তান এই প্রথম আসমানের এটাকে অতিক্রম করে উপরে যাওয়া স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। তখন শয়তানের যে বড় লিডার তার সমস্ত শয়তান রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, এই শয়তান বাহিনী, শয়তান রাজ্য, শোনো, আমরা তো ধারাবাহিকভাবে আকাশ পর্যন্ত পৌঁছতে পারতাম, এখন থেকে আমরা আকাশে পৌঁছতে পারি না। কারণ কি? দেখো, তোমরা খোঁজ নিয়ে দেখো, পৃথিবীর কোন প্রান্তে এরকম কোন আকস্মিক, এরকম কোন আশ্চর্যকর কোন একটা ঘটনা হয়তো সংঘটিত হয়েছে যার কারণে আমরা আকাশে উঠতে পারি না। খোঁজ নিয়ে দেখো। শয়তান খোঁজ নিয়ে দেখে মক্কা, আরবের ভূমিতে মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, যিনি হলেন সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, আতায়ে নামদার তাজের মদিনা, রাসূল আরবি, আতায়ে মাদানী, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী আগমন করেছেন। এই নবীর উপরে কোরআনে কারীমের নাজিল হওয়া শুরু হয়ে গেছে। শয়তান বলল, এটাই একমাত্র কারণ। এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল তখন আমাদেরকে আসমানে উঠতে আর দেওয়া হলো না, যেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন 14তম পারা সূরা হিজরে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এজন্য যখন কোরআন পড়া শুরু হয় তখন শয়তানের মাথা নষ্ট হয়ে যায়। কারণ এই কোরআন পড়লেই তো সে হেদায়েত হয়ে যাবে, কোরআন পড়লেই হেদায়েত হয়ে যাবে, কোরআন পড়লেই হেদায়েত হয়ে যাবে।
আপনারা অবশ্যই ঘটনা জানেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসবে। আবু জাহেল বলল যে এই মুহাম্মদের কল্যাণ কে আনতে পারবে? ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, আমি পারবো মুহাম্মদের কল্যাণ আনতে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তরবারি নিয়ে নবীজির দরবারে রওনা, প্রতিমধ্যে একজন বলতেছে, ভাই কই যেতেছেন? বললো না, মুহাম্মদের কল্যাণ আনতে যেতেছে, আজকে শেষ করে দিল। আরে মিয়া, আপনি মুহাম্মদের কল্যাণ আনতে যাইতেছেন, মুহাম্মদের উপর যে কোরআন নাযিল হয়েছে, আপনার ঘরের লোকজন যারা আছে এরাই তো এই কোরআন গ্রহণ করে ফেলছে, এরাই তো ইসলাম গ্রহণ করে ফেলছে, এরাই তো মুহাম্মদের দলে যোগ দিয়েছে, আপনি মুহাম্মদের কল্যাণ আনার আগে নিজের ঘর সামলান। তো তাই নাকি? গেল ভগ্নিপতির বাসায়, গিয়ে দেখে ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। হাই রে, ঘরে ঢুকে পিটা শুরু। পিটা শেষ করার পরে ওনা ওই যে সর্বপ্রথম উনি শুনছেন কোরআনের তার তেলাওয়াত, কি তেলাওয়াত করতেছিল? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। তেলাওয়াত করতেছেন, উনি প্রথমে শুনছেন, শোনার পরে ঘরে ঢুকছেন। পিটাপিটি শেষ করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা তুমি কি জানি তেলাওয়াত করতেছিলা দেখি তো। বোন বললেন, না, অজু ছাড়া ধরা যাবে না। আচ্ছা, তার তেলাওয়াত করে একটু শোনাও, আমি শুনি। না, তাহলে তুমি আগে পরে আসো, এটাকে আগে গোসল করতে হবে, তারপর পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা নিয়ে তারপর কোরআন পড়তে হবে। এখান থেকে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে গেলেন মসজিদে। অনেক লম্বা কাহিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিয়েছে। মসজিদে দরজা করাঘাত করছেন, সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেল, কে আসছে, না জানি কে আসছে। তখন তো মুসলমানদের সংখ্যা ছিল কম। নবীজি বললেন, ঠিক আছে, দরজা খুলো। দরজা খুলেই দেখে তরবারি নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। সাহাবায়ে কেরাম মানে ভয়ে থরথর করে কাঁপতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কিছু বলতেছেন না। তো সাহাবায়ে কেরাম ভাবতেছেন যে এখন আমরা কি করব, নবীজির অপেক্ষায় আছে, নবীজি নির্দেশনা দিলেই একটা কিছু করবেন। নবীজি বললেন, কিছু করা লাগবে না, দরজা খোলো, তাকে আসতে দাও সামনে, দেখি সে সামনে আসো, দেখি সে কি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে মাঝখান দিয়ে নবীজির দরবারে এসে তরবারি এটা নবীজির পায়ের কাছে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হতে এসেছি। সুবহানাল্লাহ। ওই যে প্রতিমধ্যে মাঝখানে চিকিৎসা হয়ে গেছে কোরআনের দ্বারা। কোরআন যখন তার দিলে, তার কান দিয়ে কোরআনের আওয়াজ ঢুকেছে, আল্লাহ তাআলা হেদায়েত দান করছে। এই জন্য কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ করতে হয়, তারপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা। আল ফাতিহা, ফাতিহাতুন শব্দের অর্থ হলো খোলা, উন্মুক্ত করা। সূরা ফাতিহার অনেকগুলো অর্থ আছে। সূরা ফাতিহার একটি অর্থ হলো আল ফাতিহা। সূরা ফাতিহার একটি অর্থ হলো আল কানজ। কানজ অর্থ হলো খনি। সূরা ফাতিহার নাম খনি রাখা হয়েছে এজন্য যে এই সূরা ফাতিহা হলো সমস্ত কোরআনের খনি। যেহেতু সমস্ত কোরআনের খনি এই সূরা ফাতিহা, সমস্ত কোরআন সূরা ফাতিহার ভিতরে আছে। খনি কাকে বলে? যার ভিতরে অনেক কিছু, অনেক দামি সম্পদ থাকে, অনেক দামি সম্পদ, তাকে বলা হয় কানজ, খনি। যেহেতু পূর্ণ কোরআন সূরা ফাতিহার ভিতরে আছে, সেহেতু সূরা ফাতিহার একটা নাম হলো কানজ। সূরা ফাতিহার একটি নাম হলো আস-সাবউল মাতানি। সূরা ফাতিহার একটি নাম হলো আস-সালাত। এরকম ভাবে 24টা 30টার মতো এরকম সূরা ফাতিহার নাম আছে। এর মধ্যে আল ফাতিহা শব্দ দ্বারা সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে। এই জন্য যেহেতু এই সূরা দিয়েই কোরআনের সূচনা করা হয়েছে। আর ফাতিহা শব্দের অর্থ হলো সূচনা করা, খোলা। সূরা ফাতিহার তাফসীর করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন। সময় তো শেষই চলে গেছে, আলোচনা এখনই শেষ করে দিয়েছে। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, আর রহমান, যিনি অত্যন্ত দয়ালু, আর রহিম, যিনি অনেক মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু,
আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে চাই না। ইবাদত বন্দেগী গোলামিও তোমারই করি, আর সাহায্যও চাই তোমার কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে সরল পথে চালান। সরল পথ কোনটা? সিরাতাল লাযিনা, ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখান। আনআমতা আলাইহিম, যে সমস্ত লোকদের উপর আপনি নিয়ামত নাজিল করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাদেরকে চালায়েন না। মাগদুবি আলাইহিম, যে সমস্ত লোকদের উপর আপনি ক্রোধান্বিত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, গজব নাজিল করেছেন। ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট আপনি তাদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এই হলো সূরা ফাতিহা সাবলীল তরজমা। প্রতিটা শব্দের বিস্তর ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ, যত দোয়া আছে সমস্ত দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যত দোয়া করি সমস্ত দোয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। কিভাবে? একটা উদাহরণ দিলে আমরা বুঝবো এটা শ্রেষ্ঠ দোয়া হলো কিভাবে। দুইজন লোক এক মহাজনের দরবারে গেছে কিছু আনার জন্য। তো একজন লোক দরবারের পাশে বসে মহাজনের কাছে গিয়ে বলতেছে যে, মহাজন সাহেব আমার এটা লাগবে, ওইটা লাগবে, এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, আমাকে এটা দেন, আমার এটা নেই, ওইটা নেই, অনেক কিছু বলতেছে। আরেকজন লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাজনের প্রশংসা করতেছে যে, আমি যেই মহাজনের কাছে এসেছি উনি অনেক দয়ালু, উনি অনেক ভালো, উনি আমাকে অনেক ভালোবাসেন, আমি ওনাকে অনেক ভালোবাসি, ওনার শুধু প্রশংসা করতেছে। তো উনি ওই মহাজন, যে লোকটা নাকি মহাজনের কাছে চাইতেছে যে আমার এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এর কাছ থেকে দৃষ্টি ঘুরিয়ে এই যে তার প্রশংসা করতেছে তার দিকে মনোনিবেশ করছে। অনুরূপভাবে যে নাকি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার প্রতি যতটুকু দয়াশীল হন, যে নাকি চাওয়ার পরিবর্তে প্রশংসা করেন, আল্লাহ শুধু গুণ কীর্তন করেন, প্রশংসা করেন, আল্লাহ তাআলা তার প্রতি বেশি মনোনিবেশ করেন। এজন্যই তো যখন দোয়া করা হয় তখন দোয়ার শুরুতে এই বাক্য দিয়ে দোয়া শুরু করা মুস্তাহাব। কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ প্রশংসা দিয়ে দোয়া করতে হয়, আল্লাহ প্রশংসা দিয়ে দোয়া শেষ করতে হয়। قال الإمام أحمد بن محمد بن حنبل رحمه الله تعالى في مسنده, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার কাছে হাদিস বয়ান করেছেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, একজন মুহাদ্দিস সাঈদ ইবনে আব্দুর রহমান। উনি বললেন, এই হাদিসটা পেয়েছি শুবা রহমাতুল্লাহ আলাইহি থেকে। ইমামে শুবা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাদিস পেয়েছি খুবাইব ইবনে আব্দুর রহমান থেকে, অনেক বড় একজন মুহাদ্দিস। উনি বলেন, আমি হাদিস পেয়েছি আসেম থেকে। উনি বললেন, আমি হাদিস পেয়েছি হযরতে আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন বিশিষ্ট সাহাবী থেকে। এটা হাদিসের সনদ। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নামাজ পড়তেছিলাম, বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে আমাকে ডাকলেন, হে আবু সাঈদ। তো আমি নবীজির ডাকে সাড়া দিলাম না। নবীজির ডাকে সাড়া দিলাম না কেন? উনি নামাজে ছিলেন। উনি ভাবলেন যে নবীজি ডাকতেছেন, আমি ওর নামাজে, তো সাড়া দিতে পারেন নাই। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে নবীজির কাছে আসছেন। নবীজির কাছে এসে সালাম দিলেন। আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আমি তোমাকে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না। তুমি কি কোরআনে কারিমের এই আয়াত পড়ো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। এর আগেই এই আয়াত নাযিল হয়ে গেছে যে, হে ঈমানদাররা, আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে তোমরা তখনই সাড়া দিবে। তোমরা ঘুমিয়ে আছো, রাসূল তোমাকে আহ্বান করেছে, তোমরা ঘুম থেকে উঠে রাসূলের ডাকে সাড়া দিবে। তোমরা যেই হালতেই থাকো, নবীজি বুঝাইলেন, এই আয়াত কি তুমি পড়ো নাই? তুমি নামাজে ছিলা, কিন্তু আমি যখন ডাক দিলাম তোমার নামাজ ছেড়ে দিয়ে আমার ডাকে সাড়া দেওয়া তোমার দরকার ছিল, কারণ আল্লাহ নিজেই বলেছেন যখন ডাকবে তুমি তখনই যাবে। আলাম ইয়াকুল, আল্লাহ কি কথা বলে নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেছেন, কিন্তু আমি তো বুঝতে পারিনি।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কুরআন। হে আবু সাঈদ ইবনে মুআল্লা, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ একটি সূরা তোমাকে আমি শিক্ষা দেব। কোরআনের মধ্যে যত সূরা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সূরা তো আমি তোমাকে শিক্ষা দিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে, এই হারাম শরীফের ভিতরে, কারণ ওই সাহাবী তো ভিতরে নামাজ পড়তেছিলেন, হারাম শরীফের ভিতরে, নবীজিও ভিতরে ঢুকছেন। আলোচনা শেষ করে দিতেছি। নবীজি বললেন, এই মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে শিক্ষা দিব। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে এভাবে বলে বলে সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন। তো ঠিক আছে, এই কথা বলে উনি মসজিদের গেটের দিকে রওনা হয়ে গেছে। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে নবীজি তো বলছেন গেট থেকে বের হওয়ার আগে আমাকে সূরা শিক্ষা দিবে। তো নবীজি তো গেট থেকে বের হওয়ার উপক্রম হয়ে যেতেছে, গেট কাছাকাছি চলে যেতেছে। তখন আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না বলছেন এই গেট থেকে বের হওয়ার আগে আমাকে একটা শ্রেষ্ঠ একটা সূরা শিক্ষা দিবেন। তখন নবীজি বললেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হিয়াস সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু। হ্যাঁ, আমি তোমাকে বলেছি শিক্ষা দিব, নিয়ে নাও এই যে সূরা ফাতিহা। তখন নবীজি সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত বললেন হিয়া সাবউল মাসানি, এই সূরা ফাতিহাতে 7খানা আয়াত আছে, আর এই 7খানা আয়াত নামাজের ভিতরে, সালাতের ভিতরে বারবার পড়া হয় এই সূরার। এই জন্য এই সূরার একটা নাম রাখা হয়েছে আস-সাবউল মাসানি। এই সূরা ফাতিহার আরেকটি নাম হলো আল কুরআনুল আযীম। কোরআনে আযীম কেন? কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে সমস্ত সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা এবং ফজিলতের দিক দিয়ে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন মহান সূরার নাম হলো সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহার আরেকটা নাম রাখা হয়েছে আল কুরআনুল আযীম। আর অনেক হাদিস আছে, সময় তো শেষ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এরকম লম্বা একটা ঘটনা বর্ণিত আছে, অনেক সুন্দর ঘটনা। যাই হোক, এই যে সূরা ফাতিহা বান্দা যখন বলে আলহামদু, হাদিসে আসছে, আল্লাহ প্রশ্ন করে, হে বান্দা, আলহামদু মানে হলো সমস্ত প্রশংসা। দেখেন আল্লাহ কথা বলে, আল্লাহ বান্দার সাথে কথা বলে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বলে আলহামদু, আল্লাহ প্রশংসা। আল্লাহ প্রশ্ন করেন, হে বান্দা, তুমি প্রশংসা করছো কার জন্য? প্রশংসা করছো, প্রশংসা কার? তখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ প্রশ্ন করে, হে বান্দা, তুমি বলছো আলহামদু মানে সমস্ত প্রশংসা। তখন আল্লাহ প্রশ্ন করে, হে বান্দা, সমস্ত প্রশংসা কার? তখন বান্দা বলে লিল্লাহি রাব্বিল আলামিন। তখন আল্লাহ আবার প্রশ্ন করে লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। আল্লাহ প্রশ্ন করে, বিশ্বজগতের প্রতিপালক কে? তখন বান্দা উত্তর দেয় আর রহমানির রহিম। তখন আল্লাহ আবার প্রশ্ন করে, হে বান্দা, অতিশয় মেহেরবান এবং দয়ালু কে? তখন বান্দা আবার এই মেহেরবান দয়ালু কে? তার উত্তর দেয়, যিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। হে বান্দা, বিচার দিবসের মালিক, ঠিক আছে, যিনি বিচার দিবসের মালিক, তার কাছে তুমি কি চাও? তখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আল্লাহ বলে হাজা নিসফাইনি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতটা এটা নিসফাইনি, এটা অর্ধেক। কে বলে? আল্লাহ বলে এটা অর্ধেক। ইয়াকা না'বুদু এটা আমার, আর ওয়া ইয়াকা নাস্তাঈন এটা আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআলা, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আমার বান্দাকে তাই দিব। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আমার বান্দাকে তাই দিব। যখন বলে ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমারই গোলামি করি, আমি তোমারই বান্দা, আমি তোমারই গোলামি করি, খাইও তোমার জন্য, ঘুমাইও তোমার জন্য, ব্যবসা করি তোমার জন্য, নামাজ পড়ি তোমার জন্য, সব কিছু তোমার জন্য। তখন আল্লাহর রহমতের সাগরে জুস আসে। তখন আল্লাহ বলে ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চাবে আমি আমার বান্দাকে তাই দিব। আল্লাহ। তখন বান্দা, যেহেতু আল্লাহ বলছে যে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাই দিবে, তখন বান্দা আল্লাহর কাছে কি চায়?
তখন বান্দা আল্লাহর কাছে চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তোমার কাছে ধন চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার রাজত্ব কিছুই চাই না, তুমি আমাকে শুধু হেদায়েত দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দার সাথে আল্লাহ তাআলার কত গভীর সম্পর্ক, কত মহা খুশি হয়ে। এজন্য যারা সূরা ফাতিহা পারি না, শেখার চেষ্টা করি, শুদ্ধভাবে শেখার চেষ্টা করি। যারা পারি না, খুব সত্য, কোরআনের ক্লাসে ভর্তি হই, কোরআনের ক্লাসে সময় দেই। ভাই, এই যে কোরআনের মজলিস, এই যে কোরআন কত দামি, কত দামি, কত দামি। যে বুঝছে সেই বুঝছে, যে বুঝে নেয় সে বুঝে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।